মানুষের গোলামির জিঞ্জির ভেঙ্গে চুরমার করে দিয়ে যেদিন মানুষ আল্লাহর গোলাম হতে পারবে সেদিন মানুষ স্বাধীনতা লাভ করবে। তাহলে পাকিস্তান স্বাধীন হয় নাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের মাধ্যমে আজকে যারা ক্ষমতা আসছেন, নেতৃত্ব দিচ্ছেন, যদি মনে করেন স্বাধীন হয়ে গেছেন, ভুল। স্বাধীনতা আজ অর্জিত হয় না। কারণ মানুষ আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে আল্লাহর আইন বিধান পালন করে আল্লাহর গোলামি করার এখন অনুকূল পরিবেশ পায় নাই। তাই আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। আজকের এই মানববন্ধন বাংলাদেশ ও বিশ্বের মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করে স্বাধীনতা অর্জনের মানববন্ধন। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে অনেক নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে। কারণ ছিল এই দেশের মানুষ তাদের অধিকার বলতে যা বুঝায় তা কেউই পায়নি। এই জন্য নেতাদেরকে হত্যা করে নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে, এরপরও দেশের মানুষের অধিকার আদায় হয় নাই। আমরা দেখতে পাই বাংলাদেশের ইতিহাস ইতিমধ্যেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে। যেই ছাত্রবন্ধু এবং দেশের আপামর জনগণের আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে চলে গেছে, এখন যারা আছেন তারা দেশটাকে বৈষম্য মুক্ত গঠনের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। যদি বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্রকে গড়তে চায় তাহলে কখনোই মানব রচিত ব্যবস্থা দিয়ে বৈষম্য মুক্ত হবে না। কারণ এই মানব রচিত ব্যবস্থা, এই গণতন্ত্র হচ্ছে বৈষম্যের মূল হোতা। এখানে নেতা নেত্রীর দোষ নয়, দোষ হলো মানব রচিত ব্যবস্থা, সংবিধানের। তাহলে মানব রচিত ব্যবস্থা রেখে কখনো মানুষের কল্যাণ কেউ দিতে পারে না। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কিছু কখনোই নির্মূল করা সম্ভব হবে না। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন ঘটাইতে চাই। প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আর মানুষের তৈরি করা ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, এগুলোর মধ্যে বিষয় হলো ইসলামে বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, আর মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র, রাজতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। প্রিয় ভাইরা আমার, যখন মানুষ আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব গ্রহণ করে তখন আল্লাহর সাথে কুফর হয়, শিরক হয়। গণতন্ত্র গ্রহণ করার কারণে এই জাতির মানুষ অতীতেও আল্লাহর সাথে কুফর এবং শিরকে ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আবারও বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেই একই ভুল হবে, মানুষের মৌলিক অধিকার পাবে না, মানুষ সুশাসন, ন্যায় বিচার পাবে না, আর মানুষ মানুষের গোলামেই থাকবে। এই গণতন্ত্র নামক জীবন ব্যবস্থা, শিরকি কুফরি ব্যবস্থার মূলোৎপাটন ঘটা ছাড়া কখনোই এই মানুষ তাদের মৌলিক অধিকার পাইতে পারে না।